মুচির মেয়ে হোস তাহলে তোর ছেলেটা মুচির ছেলে সবাইকে দিল, দুজনকে শুধু বাদ দিল, দুজনকে বাদ দিল। সুধাময়ী পূজারী যখন চলে যাচ্ছে, সুধাময়ী বলে উঠল, ও ঠাকুর মশাই, প্রসাদ খাবো বলে আসিনি। পূজারী বলে উঠল, তাহলে এলি কেন? আমি এসেছি মন্দিরে দান করতে। যেই বলেছে দান করতে, পূজারী বলে, এটা তোর আগে বলতে কি হয়েছে? দাঁড়া, যাচ্ছি। গেই থালা বাড়িয়েছে, দেখ কি দিবি দে। সুধাময়ী বলে উঠল, ঠাকুর মশাই একটা কথা বলি, আমার হাতে দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা নেই। দিতে গিয়ে বললেন, আমি মুচির মেয়ে, আর মুচির মেয়েটা যখন আপনাকে কিছু দিতে চাইছে, আপনি হাত পেতে চান? আপনি পারতেন, আমাকে মুচির মেয়ে বলে দিলেন না প্রসাদ, কিন্তু আমার বাচ্চা ছেলেটাকে দিতে পারতেন, হাতে না দিতে পারতেন। একটা শসা কিংবা একটু বাতাসা দুধ থেকে তো মাটিতে ফেলে দিতে পারতেন, আমার ছেলেটা কুড়িয়ে নিয়ে খেত। আপনি তা করলেন। আর আমি মা কত আশা করে বলেছিল, খোকা তুই প্রসাদ পাবি, আপনি সরিয়ে দিলেন বাচ্চা ছেলে বলে। আর আমি হাত পেতেছেন নেবেন বলে। কিসের আপনারা ব্রাহ্মণ? ছোট জাত বলে দূরে সরিয়ে দেবেন, আর ছোট জাতের মানুষ যখন দিতে যাবে হাত পেতে সেটা নিয়ে নেবেন। কিসে? বাড়ি বাড়ি আসে দেখবেন, গৌর নিতাইকে নিয়ে আপনার বাড়িতে এলো, আশ্রমে অনুষ্ঠান হবে, 100 টাকা চাঁদা দিন। আপনি তাকে বলবেন 100 টাকা দেবো, ঠিক আছে, একটু চেয়ারে বসো, একটু জল মিষ্টি খাও, বলে বসে থাকবে। দীক্ষা নিয়েছ? তোমাদের খাওয়া যাবে না। কেন? তোমরা দীক্ষা নাওনি। আরে দীক্ষা নেইনি, কিছুই নিবি না। টাকার বেলায় দীক্ষা হয়ে গেছে, আর ফল মিষ্টির বেলায় দীক্ষা হবে। এ সমাজ, এই সমাজের নিয়ম এটা হয়েছে। সম্প্রদায় আপনাকে চিন্তা করবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই। স্বামী বিবেকানন্দ বলে গেছে, জীবে দয়া করে যেই জন, সেই জনই তো সেবিছে ঈশ্বর। যে মানুষকে ভালোবাসতে পেরেছে, মানুষের আশীর্বাদেই তো সে ভগবানের কাছে পৌঁছেছে। মানুষকে ভালোবেসে মহান হওয়া যায়, ভগবানকে ভালোবেসে বৈষ্ণব হওয়া যায়। সরিয়ে দিই। পূজারী বলে উঠল, এই বড় বড় বক বক করবি না, কি দিবি দে। সুধাময়ী বলে উঠল, আমি যেটা দেবো আমার থালাতে দেয়া যাবে না। বল তাহলে বস্তা না, অনেক কিছু দেবে, তাহলে বস্তা না। বলে বস্তাতেও দেওয়া যাবে না। তাহলে 2-4টে লোক ডেকে আন, বাইরে বুঝে মালপত্র পড়ে আছে, বয়ে নিয়ে যাবে। সুধাময়ী বলে উঠল, লোকও ডাকতে হবে। বল তাহলে দিবিটা কি? এই যে আমার দুঃখী, হরি বল হরি বল হরি বল। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, তখন একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে বলে গেছে। বিক্রি করতে বলেছিল তো নাকি, না দান করতে বলেছিল? আপনারা মনে রেখেছেন, খুব ভালো। দান করে দেবে। তাই টাকা পয়সা দিতে আসে নাই, ফলমূল দিতে আসে নাই। আমার 5 বছরের দুঃখীকে ওই ভগবানের পায়ে সারা জীবনের মতো আমি দান করে দেব। যেই বলেছে দান করে দেব, বলে নেওয়া যাবে না। কেন? ও তো মুচির ছেলে,
ওকে মন্দিরে রাখা যাবে না। সুধাময় বলল দান করে দিয়েছি, ফিরিয়েও আমি আর নিতে পারবো না। কি গো, কোন আশ্রমে তুমি 1 টিন তেল দিয়েছো, তেল রান্না তো হয়ে গেছে, কালকে গিয়ে যদি বলো আমার 1 টিন তেল ফেরত দিয়ে দাও, দিতে পারবে? তাহলে দান করে দিলে আর ফিরে নেওয়া যায়। তাই সুধাময় বলল আমি দান করে দিয়েছি, নিয়েও যেতে পারবো না। বলে এক কাজ কর, ওকে কদম গাছের নিচে বসিয়ে দে। সেটা কেমন? মন্দিরের এরিয়াতেই কদম গাছ, কদম গাছের নিচে থাকা মানে মন্দিরই থাকা। ঠিক আছে, মন্দিরে কদম গাছের নিচেই বসিয়ে দেবো। কিন্তু প্রত্যেক দিন যদি বৃষ্টি হয় তখন গিয়ে মন্দিরে উঠবে তো? বলেন না। রাত্রিকালে মন্দির বন্ধ করে দিয়ে চলে যাবে, তাহলে ছেলেটা রাত্রিকালে একা থাকবে তো? ঘুম পেলে একটু মন্দিরে গিয়ে চাতালে ঘুমাবে তো? বলেন না। তাহলে ছেলেটা তো মরে যাবে। পূজারী বলে হ্যাঁ মরে তো যাবে, তবে একটা নিয়ম আছে। বলে সেটা কি? বাচ্চা ছেলেকে দান করলে ঘরেও ফিরে নিয়ে যায়। মানে বলে তুই সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধ্যেবেলা ঘরে নিয়ে চলে যাবি। বলে দানের জিনিস নিয়ে যাওয়া যায়? বলে আগে ছিল না, নিয়ম করে দিনু এখন। তোর ছেলে মরবে কেন? তাই সকালবেলা বসাবি, সন্ধ্যেবেলা ঘরে নিয়ে যাবি। সুধাময়ী বলে এটা খুব ভালো হয়েছে, তবু তো আমি ছেলেকে পেয়ে যাব। কদম গাছের নিচে বসিয়েছে, লক্ষ্য করুন। বসিয়ে দিয়ে বলল দুঃখী, কোনদিন তুই মন্দিরে উঠবি না। মন্দিরের ভেতরে আছে ভগবান, চোখের জলে তাকে ডাকবি। যারা তোকে কদম গাছের নিচে নামিয়ে দিল, একদিন ভগবান আসবে কদম গাছের নিচে। আরে ভগবান এসে তোর হাতটাকে ধরে তোকে মন্দিরেতে নিয়ে যাবে। দুঃখী রে ওরে দুঃখী, দুঃখী রে ওরে দুঃখী, 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 দুঃখী রে ওরে দুঃখী রে। নয়ন জলে দাগবি তারে, ও তুই নয়ন জলে ডাকবি তারে। ওরে কৃষ্ণ তোর হয়ে যাবে। ও তুই নয়ন জলে ডাকবি তারে। হা কৃষ্ণ গোবিন্দ বলে, ও তুই নয়ন জলে ডাকবি তারে। ও যে জয় রাধে রাধে বলে, নয়ন জলে ডাকবি তারে। একবারে উলুধ্বনি দেওয়া যাবে। যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছো, যে যেমন অবস্থাতেই আছো, একবার দুটো হাত তুলে বলো যাও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, এটা করা যাবে। চলো চলো তো। পদে পদ তালি দিয়ে জয় রাধে শ্রী রাধে বলে, গোবিন্দ তোমারে হলাম বলে, আমি তাই তোমার হলাম বলে। রাধে দয়া করো বলে, কৃষ্ণ দয়া করে বলে, গোবিন্দ তোমার হলাম। আরে হরি 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 বলে যে দুটি বাহু তুলে, হরি 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 বলে যে দুটি বাহু তুলে, হরি হরি
হরি হরি বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে নয়ন জলে জগন্নাথ একবার জয় ধ্বনি উঠুক, বলিয়ে রাধা রমন কি জয় গিরিধারী লাল কি। জয় তাহলে দুকি ঠাঁই হয়েছে মন্দিরে না কদম গাছের নিচে? নিচে ডালে নয় তো, হ্যাঁ নিচে। তাহলে দুকি ঠাঁই হয়েছে কদম গাছের নিচে। এবার লক্ষ্য করুন, মা সকালবেলা নিয়ে যায়, সন্ধ্যেবেলা ঘরে বসিয়ে দিয়ে সন্ধ্যেবেলা ঘরে নিয়ে চলে যায়। 8টা দিন, খুব চমৎকার ঘটনা, মন দিয়ে শুনবেন। কে বলেছে ভগবান নেই? 8 দিনে দুপুর বেলা খুব মেঘ ধরেছে, দুঃখী বসে বসে ভগবানকে ডাকছে, ঠিক আছে? আর ভেতরে কৃষ্ণ আছে, আর কৃষ্ণর বাঁদিকে কে থাকে? দ্রৌপদী। এ বলে দ্রৌপদী। কে থাকে? রাধা। দুঃখী কদম গাছের নিচে বসে আছে, আর রাধা রানী কৃষ্ণকে কোনই ঠেলছে। কৃষ্ণ বলে ঠেলাঠেলি করছে কেন? আমি দাঁড়িয়ে আছি, সহ্য হচ্ছে না? বলে সহ্য তো হচ্ছে, আর একটা ছেলে 8 দিন ধরে কদম গাছের নিচে দাঁড়িয়ে তোমাকে ডাকছে, তুমি কি মন্দিরে মজা দেখছো? কি করব? বলে ওকে মন্দিরে তুলে নিয়ে এসো, কারণ মেঘ ধরেছে, দেখতে পাচ্ছ না? বজ্জাপাতে ছেলেটা মরবে নাকি? মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে তুমি যখন বলছো তাহলে আনতে হবে। কি চমৎকার! দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরেছে, পরে মন্দির থেকে বেরিয়েছে, বেরিয়ে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে প্রয়োজন তোর পড়েছে, আমি তোর কাছে যাব না, তুই আমার কাছে। যেই তুই তোকারি করছে, কৃষ্ণ ভেতরে ঢুকেছে, ঢুকে রাধারানীকে বলছে ওর কোনো জ্ঞান গম্য আছে? আমি ভগবান, আমাকে তুই তোকারি? রাধারানী বলে তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? তুই বলছে বলে তোমার মান সম্মান যাচ্ছে? বৃন্দাবনে যখন গরু চড়াতে, তখন তো রাখাল ছেলেগুলো তুই বলেই ডাকতো, আর আজকে তোমাকে তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে? ও মান সম্মান পরে ভাববে, আগে ওকে নিয়ে এসো, যাও নিয়ে এসো। কৃষ্ণ বলে তুই বললেও যেতে হবে? হ্যাঁ, বলে হ্যাঁ যেতে হবে, যাও নিয়ে এসো। ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে কৃষ্ণ নামছে, ঠিক আছে? কৃষ্ণ নামছে, আর দুঃখী কদম গাছের নিচে বসে ভাবছে এ তো আমারই মতো ডিজাইনের একটা ছেলে, এ মন্দিরে ছিল, আমার তো জানা। বাবা ও যেমন আসছে আসুক, আমি যেমন নাম করার তেমন নাম করি। কি গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ ও গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ হরে গোপাল হরে আম হরে গোবিন্দ হরে গোবিন্দ হরে গোপাল হরে শ্যাম হরে গোবিন্দ হরে। আজ একটু বুঝে নিন, কৃষ্ণ আসছে, দুঃখী কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে। তাহলে দুঃখী যদি কদম গাছের নিচে দাঁড়িয়ে ভগবানকে ডাকে, ভগবান যদি মন্দির ছেড়ে
কদম গাছের নিচে আসে, তাহলে আমরা যদি এইখানে বসে তাকে যদি ডাকি, আসবে বলে মনে হচ্ছে তো? আসবে তো? কৃষ্ণ বলে আজকের দিনকে যেমন দুঃখীকে আমি ধরবো, আজকের দিনকে যারা আমাকে ডাকবে তাদের ঘরেও আমি ধরবো। এবার আপনারা চিন্তা করুন, ডাকা যাবে তো? কদিকে একবার তালে তালে ডাকা যাক, তাকে তালি দিতে দিতে সবাই। গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ হরে গোপাল হরে, কেশব মাধব শ্যাম হরে, গোবিন্দ হরে গোপাল হরে, কেশব মাধব শ্যাম হরে, শ্যাম হরে শ্যাম হরে শ্যাম হরে, গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। বলি একবার গোপাল জিউ কি জয়, রাধা মাধব কি জয়। তোর নামটা কি? দুঃখী বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, তোর নাম কি? বলে আমার নামে দুঃখীও নয় আর দাসও নয়, আমি হলাম শুধু কি হবে কৃষ্ণ। তোর বাবার নাম কি? বলে প্রেমানন্দ। বলে আমার বাবার নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুদাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কি বন্ধু জোটেনি? ভগবান এসেছে তো জানবে কি করে? কৃষ্ণ বলে বন্ধু জোটে নে কি রে, আমার তো সবার আমি তো সবার বন্ধু। কৃষ্ণ দুঃখী বলে তোর যখন এত বন্ধু, তাহলে আমার সঙ্গে বন্ধু করার জন্য ঘুরঘুর করছিস কেন? তুই যেভাবে সম্পর্ক করলি সেই জন্য আমি তোর সঙ্গে বন্ধু করতে চাই। কথাটা বুঝে নে। আমরা ঠাকুর ঘরে কি গিয়ে কি বলি? হে গোবিন্দ, হে গোপাল। দুঃখী কি বলেছে? যে আমি তোর কাছে যাব না, তুই আমার কাছে আয়। তাহলে দুঃখী কি সম্পর্ক করেছে? তুই তুই করেছে কি? আচ্ছা বলুন, এই যে তুই সম্পর্ক করেছে আর তুই বলেছে বলে কৃষ্ণ দুঃখীর সঙ্গে বন্ধু করতে আসছে কেন বলুন তো? কারণ জানবে তুইয়ের মধ্যেই সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে থাকে। মা তার মেয়েকে কি বলে? তুই বলে। কেন? কারণ পৃথিবীতে মাই তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে। বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে। কারণ পৃথিবীতে বাবাই তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। দাদা তার বোনকে কি বলে? তুই বলে। কারণ বোনের বিয়ের সময় দাদাই সবচেয়ে বেশি পরিশ্রম করে। বোন দাদাকে তুই বলে। কেন? কারণ ভাই ফোঁটার দিনকে একমাত্র বোনই চন্দনের বাটি নিয়ে বসে থাকে, দাদার কপালে ফোঁটা দেবে। তাহলে আপন কি? সবচেয়ে ভালোবাসা লুকিয়ে আছে দেখুন তুই এর মধ্যে। তাই কৃষ্ণ বলে উঠলো, তুই যে আমাকে তুই বললি, তোর সঙ্গে আমি বন্ধু করতে চাই। দুঃখী বলে বন্ধু বন্ধুর কাজে লাগে, তুই আমার কোন কাজে লাগে?
বন্ধু বন্ধুর কাজে লাগে, তুই আমার কোন কাজে লাগবি? কৃষ্ণ বলল, শোন, তোকে আমি স্পর্শ করে কথা দিচ্ছি, যে ব্রাহ্মণরা তোকে কদম গাছের নিচে নামিয়ে দিয়েছে, সেই ব্রাহ্মণরা যতদিন তোকে মন্দিরে তুলছে ততদিন পর্যন্ত তুই আমাকে ছেড়ে দিল, আমি তোকে ছেড়ে যাব। হরি বল, হরি বল। আমি কথা দিলাম, যে ব্রাহ্মণরা তোকে নিচে নামিয়েছে, ওরা যতদিন পর্যন্ত আমার পায়ে না তোকে তুলে দিচ্ছে, তুই আমাকে ছাড়লো, আমি তোকে ছাড়ব না। দে হাত দে। এবারে দুঃখী কৃষ্ণর দিকে হাত বাড়িয়েছে, কৃষ্ণ দুঃখীর দিকে হাত বাড়িয়েছে। এবারে হাত বাড়িয়ে দুজন দুজনে বন্ধু হয়ে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ওরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবানে, দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবানে। দুই বন্ধু হয়েছে। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। এবার ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। এবার ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। একবার বলা যাক, দুই বন্ধু কি খাচ্ছিসটা কি? না না, এখানে কেউ খাচ্ছে না। দুঃখী কি করেছে, কৃষ্ণর পিঠে হেলাম দিয়ে, আহা, কৃষ্ণর পিঠে হেলাম দিয়ে, আর ওর মা যে ছোলা ভাজা দিয়ে গিয়েছিল, সেই ছোলা ভাজা নিয়ে খাচ্ছে। যেই খেতে গেছে, কৃষ্ণ ঘুরি হাতটাকে ধরে, কি খাচ্ছিস? বলে, মা ছোলা ভাজা দিয়েছে, খাচ্ছি। বলে, বন্ধু করলি আর একা ছোলা ভাজা খাচ্ছিস, খাবি? দুঃখী বলে, তুই খাবি? বলে, দিলে তো খাবো, দে। বাটি থেকে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণ ডান হাতে দিয়েছে, কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত বাড়িয়েছে। দুঃখী বলে, বাটিতে আর আছে? বলে, যেটা আছে ওটাই দিয়ে দে। বলে, আমি কি খাবো? বলে, নতুন বন্ধু, আমাকে দে, না খাস না খাবি। আবার বাটির ছোলা ভাজা যা ছিল বাঁ হাতে দিয়েছে, দেওয়ার পরে দুঃখী বলছে, ডান হাতেরটা তুই তো নিলি খাবি বলে, বাঁ হাতে কেন নিলি? কৃষ্ণ বলে, মন্দিরের ভেতরে একটা মেয়ে ছেলে আছে, আমি একা খাবো, তাকে দিয়ে খাবো। রাধারানী আছে না? এবার দু হাতে ছোলা ভাজা নিয়ে যখন চলে যাচ্ছে, দুঃখী বলে, ওই কৃষ্ণ শোন। বলে, কি? বলে, যে মেয়েটার তারে ছোলা ভাজা নিয়ে যাচ্ছিস, কালকে যখন আসবি মেয়েটাকে একবার নিয়ে আসবি, দেখতে ভালো হলে আমি একটু প্রেম করে নেব। বলে, ও আর কারোর সঙ্গে প্রেম করবে না, ও আর করবে না। ও আমার সঙ্গে প্রেম করে যে জ্বালায় পড়েছে, ও আর নতুন কারোর সঙ্গে ধরবেন। ঠিক আছে? ঘরে ওর শাশুড়ি আছে, ননদী আছে, তবু ওরা কত অত্যাচার করে, লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে প্রেম করছে, এত জ্বালা, আবার তোকে ধরে জ্বালা পাবে? দুঃখী বলে, দেখবি কোনো দু একদিন নিয়ে আসবি, ঠিক আমার করে নেব। কৃষ্ণ বলে, পারিস তো করে নিস। এবার ছোলা ভাজা নিয়ে মন্দিরে উঠেছে। আস্তে ছেলেগুলোকে একটু ঠিক করো না গো, বড্ড চিৎকার করছে। এই দাঁড়িয়ে আছিস না, দেখ লক্ষ্য কর। এবার দু হাতে ছোলা ভাজা নিয়েছে। রাধা রানী বলছে, ডান হাতেরটা তোমার, বাঁ হাতেরটা আমার।
এবারে দুজনে বসে বসে ছোলা ভাজা খাচ্ছে, ঠিক আছে? রাধারানী বলল, ওর ভাঙা বাটি ছোলা ভাজা খেয়ে নিলে এক কাজ করবে, কাল সকালবেলা ওকে বৃন্দাবনে নিয়ে যাবে, বুঝেছো? আর বৃন্দাবনে নিয়ে গিয়ে ওকে খিচুড়ি খাওয়াবে। ও ছোলা ভাজা যদি খেতে পারো, ওকে নিয়ে গিয়ে খিচুড়ি খাওয়াবে, ঠিক আছে? শুধু বৃন্দাবন নয়, চারিদিকে ঘোরাবে, কথাটা যেন মাথায় থাকে। তবে ওখানে বলে দিচ্ছি, কলা পাতায় খিচুড়ি খাওয়ায়, তুমি সোনার থালা নিয়ে যাবে। কৃষ্ণ বলে কিনা, আমি তো এখানে সোনার থালায় খাই, ওখানে নিলে কলা পাতাতেই খাবো। রাধারানী বলল, তুমি কলা পাতাতেই খাবে, কিন্তু তোমার দুঃখী বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাও। হরিবল হরিবল। কারণ তুমি ভগবান, সে ভক্ত। আস্তে, তুমি চুপ করো, ও যেমন করছে। তুমি ভগবান, সে ভক্ত। ভক্ত যদি এক পা বাড়ায়, ভগবানকে ক পায়ে গিয়ে আসতে হবে? 10 পায়ে গিয়ে আসতে হবে। তাহলে তার ভাঙা বাটি থেকে তুমি ছোলা ভাজা খেতে পারো, তাকে সোনার থালায় খিচুড়ি তোমাকেই খাওয়াতে হবে। চল, এবার পরের দিনে হয়ে গেল, রাধারানী সোনার থালা দিল। সোনার থালা নিয়ে দুঃখীর কাছে গেল। দুঃখী, বসে আছিস? দুঃখী কি পাঞ্জাবি পড়েছে আজকে, চকচকে। এ ছেলেটা ভালো, শুধু এ ছেলেটা ভালো নয়, আমার যতগুলো দেখতে পাচ্ছ, এদের নিয়ে পশ্চিমবঙ্গে তো কীর্তন করি, তার বাইরেও আমি কীর্তন করতে চলে যাই, এদের ওপর নির্ভর করে। কারণ এরাই আমাকে এগিয়ে নিয়ে যায়। আমি যে কীর্তন করি এটা আমার ইচ্ছায় নয়, এরা আমাকে এগিয়ে নিয়ে যায়, তাই আমি কীর্তনটা করি। আর এইটুকু জানি যে আমি যেখানেই থাকি না কেন, আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার এত বড় একটা পরিবার আছে, ওরা আমাকে সুস্থ করে তুলবেই তুলবে। এই বৃন্দাবন যাবি তো? রেডি? আজ আপনারা একটু বৃন্দাবনে যাবেন খিচুড়ি খেতে? যাবে তো? তুই যাবি তো? চলো, অনেকক্ষণ ধরে লীলা শুনছে, একটা ভজন করতে করতে চলে যাই। হ্যাঁ, ঠিক আছে? ও রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু তালি দিতে দিতে যাবেন। হ্যাঁ, তালে তালে সবাই মিলে তালি দিতে দিতে। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যান, গতি শেষে রাধা রামা বাঁশরি বাজান। ভাগ্য
হরি